হে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুরা, তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। কথা নাই বার্তা নেই, হঠাৎ করে তোমরা হিন্দুত্ববাদী বিজেপিকে ক্ষমতায় আনছো এবং এর ফলে বাংলাদেশের মুন্সি মোল্লা মৌলবী এদের মাথায় রক্ত উঠে গেছে। ভারতের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে ওইটা নিয়ে এতদিন এদের তেমন কোনো চিন্তাভাবনা ছিল না। সরাসরি এদেরকে তো দেখতেও হতো না, মোকাবেলাও করতে হতো না। কিন্তু যখন না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসছে তখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানের মাথা ঠিক নাই। যে কোনো মোমেন্টে এই বাংলাদেশের মমিন মুসলমানরা, তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে কিন্তু জিহাদ ঘোষণা করে দিবে। তাহলে ভিতরে ভিতরে ঘোষণা করে দিয়েছে এবং তারই কিন্তু এই কিছু নমুনা এখানে। এই যে হুজুর সে কিন্তু বয়ানে বলছে, আমরা তার একটু বক্তব্য শুনি। না শুনলে বোঝা যাবে না আসলে ঘটনাটা কি। সরকারকে বলবো অনতিবিলম্বে বাংলাদেশের 3 কোটি যুবককে সামরিক ট্রেনিং দিন। জি হুজুর, একেবারে খাঁটি কথা। কিন্তু কথা হচ্ছে মাত্র 3 কোটিকে ট্রেনিং দিলে কি হবে? খালি 3 কোটিকে ট্রেনিং দিলে তো হবে না। সারা বাংলাদেশের প্রত্যেকটা যুবক যুবতীদেরকে ট্রেনিং দিতে হবে এবং যারা নাকি প্রৌঢ় হয়ে গেছে তাদেরকেও ট্রেনিং দিতে হবে। আপনি শুধুমাত্র 3 কোটি দিয়ে ট্রেনিং দিয়ে এই ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কি বিজয় অর্জন সম্ভব? আমার তো মনে হয় না হুজুর। বাংলাদেশের বিরুদ্ধে তারা কোন রকমের চক্রান্ত করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। কি উল্টাপাল্টা কথা বলেন হুজুর। ভারতের হিন্দুরা কি চক্রান্ত যদি করে বলতেছেন কেন? আবার যদি কি চক্রান্ত অলরেডি করে ফেলছে। খালি করে ফেলেই নাই, সেই চক্রান্তের ভিত্তিতে অলরেডি তারা বহুদূর অগ্রসর হয়ে গেছে। তারা পশ্চিমবঙ্গে এখন বিজেপির শাসন কায়েম করছে না। তাহলে আপনি যে বলতেছেন যদি চক্রান্ত করে, না, এখানে যদির কোনো কারবার তো নাই, অলরেডি তারা চক্রান্ত করে ফেলছে। এখন বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতার বসে থাকার কোনো সুযোগ নাই হুজুর। আপনারা তো সারাদিন ব্যস্ত থাকেন ওই যে মাদ্রাসাতে আপনাদের যে কি ছোটো ছোটো যে বাচ্চা, তাদের ওই যে ওই সরু পায়ে পথে আপনাদের বৃহৎ ইমান দণ্ড প্রবিষ্ট করানোর কাজে ব্যস্ত থাকেন। আর মাঝে মাঝে এসে ফাঁক পাইলে এইভাবে এই জিহাদের বার্তা দেন। তো এইভাবে তো হবে না হুজুর, এইভাবে হবে না। সারাদিন যদি ওই ছোটো ছোটো বাচ্চাদের দিকে নজর থাকে বলেন, তাহলে আপনাদেরকে দিয়ে আদৌ কি জিহাদ হবে বলেন? বাংলাদেশের মুমিন মুসলমান তারাও তো আপনাদের এই সমস্ত কথাবার্তায় তারা উজ্জীবিত হয় না, কারণ তারা নিজেরাও তো জানে যে আপনাদের হলে ইয়েটাই কি, আপনাদের কর্মকাণ্ড কী নিয়ে আপনারা প্রতিনিয়ত ব্যস্ত থাকেন। তো অথবা আপনাদের তো প্রথমে ওইটা ছাড়তে হবে, ওই ছোটো ছোটো বাচ্চাদের সরু পাই পথের প্রতি যে আপনাদের ভয়ঙ্কর যে আকর্ষণ, এটা বন্ধ করতে হবে, তাই না? তারপরে হেনা অন্য কথা, এরপরে হেনা জিহাদ টিয়াদ যা বলেন এগুলো হয়তো হতে পারে, বাট আগে তো এটা ছাড়তে হবে। সেকেন্ড টার্গেট হলো আমাদের ইনশাআল্লাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবী করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। যে হুজুর একেবারে খাঁটি কথা বলছেন। নবাব সিরাজউদ্দৌলা কোন জায়গার ছিল, সুলতান ছিল, নবাব ছিল, ওই যে বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল, তাই না? তো এখন সেই বাংলা বিহার উড়িষ্যা এগুলো তো ভেঙ্গে এখন কত টুকরো হয়ে গেছে। বাংলাদেশ হয়েছে, ওইদিকে পশ্চিমবঙ্গ হয়েছে, আসাম হয়েছে, ত্রিপুরা হয়েছে, অনেক কিছু হয়েছে, বিহার হয়েছে, ভিন্ন ভিন্ন অনেক কিছু হয়ে গেছে। এগুলো তো সব জায়গার উপরেই তো ওই যে নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব ছিল। তো এখন হুজুর আপনারা এখন এই অঞ্চলগুলো দখল করবেন। আমাদের খুব ভালো লাগছে শুনে যে আপনারা এই ধরনের স্বপ্ন দেখেন এবং আমাদেরকেও স্বপ্ন দেখান। কিন্তু আপনি তো ওই যে গনিমতের মালের কথা তো বলেন নাই। আপনার পুরো বক্তব্যে আপনার মেইন ফোকাসটা হওয়া উচিত ছিল গনিমতের মাল, যে এই সমস্ত জায়গা খালি দখলই করা হবে না, এই জায়গায় যে সমস্ত সুন্দরী সুন্দরী নারী আছে এইগুলাকে কীভাবে বিলি বন্টন করবেন, ভাগ ঠাক করবেন, এই সমস্ত কথা বললেই না আমরা আগ্রহী হই, পুরুষ মানুষ আগ্রহী হয়। খামাখা জিহাদ কী কারণে করতে যাবে বলেন তো? যদি ওই গনিমতের মাল মানে সুন্দরী নারীদের যদি ভোগ দখল করার কোনো মানে লোভ টোপ আপনারা না দেন, তাহলে কী কারণে মানুষ জানবাজি লড়াই করতে আপনাদের সাথে যাবে বলেন তো? আপনারা তো ওই ছোটো ছোটো বাচ্চাদের ওই মানে সরু পাইপথ নিয়ে আপনারা ব্যস্ত থাকেন।
আপনারা মানে ভুলে গেছেন যে ওই গনিমতের মাল সুন্দর সুন্দরী নারী খোদ নবীর নিজেরও তো ওই যে ওই খায়বার যখন বিজয় করা হলো নবীর দলবল গিয়ে ভোরবেলায় খায়বারে, তাই না, আল্লাহু একবার ধ্বনি দিয়ে, তারপর সেখানে যে ইহুদিরা বসবাস করতো তাদেরকে কচুকাটা করা হলো। এরপরে সেখানে যত ওই যে নারী টারি ছিল আর কি, ওই তরুণী যুবতী সবগুলোকে এক জায়গায় জড়ো করা হলো এবং তাদেরকে গনিমতের মাল হিসাবে গণ্য করে, দাসী হিসাবে গণ্য করে তারপরে ওই জন্য নবী তার সাহাবীদের মধ্যে বিলি বন্টন করে দিলেন, তাই না। তো ওই 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 নারীগুলোর মধ্যে ওই যে ইহুদি সর্দার কিনানার স্ত্রী ছিল সাফিয়া। তো ওই যে দাহিয়া কালবি নামে একজন সাহাবী নবীর কাছে এসে বলল, হে নবী, আমাকে একটা গনিমতের মাল হিসাবে একটা দাসী দিন। তো তখন নবী বললেন, এই যাও তুমি ওখানে ওই যেখানে আছে নারীগুলো বন্দি আছে ওখানে যারা ইচ্ছা পছন্দ তুমি নিয়ে ওখানে চলে যাও। ব্যাস, দাহিয়া কালবি গিয়ে ওই যে কিনানার স্ত্রী সাফিয়াকে নিয়ে চলে গেল এবং মজালোটা ধান্দা যখন করে ঠিক তখনই একজন ঈর্ষা কাতর সাহাবী নবীকে এসে বলে, হে নবী, এটা আপনি কী করছেন? এই সাফিয়া, এ তো যাকে আপনি এই যে কালবিকে দিয়েছেন সে তো খুবই সুন্দরী, সে হলো কিনানার স্ত্রী। কিনানা হলো এই ইহুদি সর্দারের মানে ইহুদি গোত্রের সর্দার, এবং সেই হেতু তার স্ত্রী সাফিয়া এটা তো আপনার জন্যই একেবারে যোগ্য, আপনি এটা দাহিয়া কালবিকে কী কারণে দিয়ে দিলেন? তখন নবী তাকে নির্দেশ দিলেন, এই যাও, দাহিয়া কালবির ওখান থেকে দাহিয়া কালবি সহ ওই সেই সাফিয়াকে আমার সামনে নিয়ে হাজির করো। তো যখন তার সামনে হাজির করা হলো, এই কাহিনিটা কিন্তু সহিহ হাদিসে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত আছে এবং তারপরে সিরাত রাসূলুল্লাহ কিতাবে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত আছে, সবাই অনেকে জানেন। এখন তো আর খুব বেশি এই ইন্টারনেটের যুগে অজানা নাই, তাই না। তো যখন ওই দাহিয়া কালবি এবং সাফিয়াকে নবীর কাছে হাজির করা হলো, তখন নবী একটু সাফিয়ার দিকে তাকালেন। এখন তাকানোর পরে তার কী হলো মনে, এটা তো আর আমরা জানি না, এটা তো আল্লাহ তার নবী ভালো জানে, তাই না। তো যাই হোক না কেন, অতঃপর নবী দাহিয়াকে বললেন, এই দাহিয়া, এটাকে রেখে যাও আর তুমি অন্য কোনো নারীকে নিয়ে তারপরে তুমি চলে যাও, ব্যাস। তো এখন নবীর নির্দেশ তো দাহিয়া অমান্য করতে পারে না, সাফিয়াকে রেখে চলে গেল। তো তখন নবী কী করলেন, ওই সাফিয়াকে নিজের করে নিলেন। যদিও পরবর্তীতে বর্ণিত আছে ওই সাফিয়াকে নবী নাকি নিজে বিয়ে করছিলেন, এখন কি জানি কি। তো এভাবেই গনিমতের মাল কিন্তু বিলি বন্টন করা হতো এবং বস্তুত ওই যে নবীর সাথে যে সাহাবীরা ওই জিহাদ করতে যেত, তার মধ্যে কিন্তু একটা অন্যতম কারণই ছিল এই সুন্দরী নারীদের প্রতি আকর্ষণ, এটা কিন্তু বোঝা যায়। তো এই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হুজুর। বাংলাদেশের তৌহিদি জনতার মধ্যে যারা নাকি যুদ্ধ করার জন্য পারঙ্গম, যুদ্ধ করার মতো শক্তি সাহস আছে, শারীরিক বল আছে, তাদেরকে এই গনিমতের মালের লোভ দেখাতে হবে, বুঝলেন নাই? তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন আপনারা ওই ছোটো ছোটো বাচ্চাদের পাহিপথ নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা তো নারীদের কথা ভুলেই গেছেন না, যে নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করার নির্দেশ ইসলামে আছে। তো সেগুলো বাদ দিয়ে যেটা ইসলামে নাই, ওই ছোটো ছোটো বাচ্চাদের পাইপথ, যদিও অবশ্য হালকা টাইপের একটা হাদিসে আছে যে কোনো মানে ছোটো বাচ্চার যদি পাইপথ কেউ ব্যবহার করে, মানে পাইপথের মধ্যে যদি বৃহৎ ইমানদণ্ড ঢুকায়, তাহলে ওই বাচ্চার মা তার জন্য হারাম হয়ে যাবে। তো সুহাট ওর মারে দরকার নেই। তো এই ছিল বিষয়। এখন পশ্চিমবঙ্গে হঠাৎ করে বিজেপি ক্ষমতা আসার পর বাংলাদেশের মমিন মুসলমানে কিন্তু পুরো পাগল হয়ে গেছে, আমার কাছে সেরকম মনে হচ্ছে। তারা কল্পিত অভিযোগ তুলে, সেই অভিযোগ কি পশ্চিমবঙ্গে নাকি মুসলমানদের উপরে বিজেপি হামলে পড়ছে, অথচ এ ধরনের কোনো ঘটনাই নাই। বরং আমরা দেখি কোনো কারণ ছাড়াই এই তৌহিদি জনতা বাংলাদেশের হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাই না, বাংলাদেশের হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এখন কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এত বড় একটা ইলেকশন হয়ে গেল, যার পরেও মুসলমানদের উপরে কেউ ঝাঁপিয়ে পড়ছে কোথাও, এগুলো কিন্তু আমরা শুনি নাই। বাট হুজুররা ওই যে বট বাহিনী দ্বারা প্রসারিত খবর দ্বারা বিভ্রান্ত হয়ে, প্রভাবিত হয়ে এই সমস্ত কথাবার্তা এখানে এসে বলছে এবং ভারতের বিরুদ্ধে জিহাদ করার হুঙ্কার দিচ্ছে। মাথায় পুরো মাল উঠে গেছে, পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে, আমার কাছে সেটাই মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।